গড়াইমারি। ওই ঈদের 3-4 দিন আগে 25 তারিখ গিয়ে আমার ভাটায় বেগুন নিয়ে আমার ভাটা ভাঙিয়ে তছনছ করে দিয়েছে। আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান এইচবি ব্রিক্স। এই ব্রিক্সে আমার একটা ব্যবসায় ছিল শুধু, এইচবি ব্রিক্স। এটা আমি জমি ভাড়া নিয়েছিলাম, আমার নিজস্ব কিছু জমি আছে, আর ভাড়া নিয়েছিলাম 10 বছরের অগ্রিম ভাড়া দিয়ে দিচ্ছি। দেওয়ার পরেও আমি যখন সরকার পতন হলো তার কিছুদিন পরে আমি তাবলিগ জামাতে চলে গেলাম, তিনচিল্লার জন্য তাবলিগ জামাতে গেলাম। আমি যখন খবর পাইলাম যে আনিস আমার ভাড়া বাঁধছে, আমি আনিসকে বললাম। আনিসকে বলার আগে আমি তার বড় ভাই ওসমান ভাইকে বলছি। ওসমানে বলছে যে আমি বিষয়টা দেখতেছি। তারপরে আবার আমি জামাতের আমির মৌলানা আব্দুল লতিফ মাস্টার সাহেবকে জানাইলাম যে হুজুর এই অবস্থা, আমি বিষয়টা দেখতেছি। তারা এইভাবে করলো। তা আনিসকে যখন তারা কোনো ব্যবস্থা না নিল, তখন আমি আনিসকে মোবাইল করলাম যে আনিস, তুমি আমার এত বড় ক্ষতি করতেছো কেন? মানে একটা ইটের ভাটা, এটা আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান, তুমি ভাটাটা ভাঙো না। সে আমাকে বললো যে ভাই আপনি পারলে আমার বিরুদ্ধে মামলা করেন গা, মামলা করে কি করতে পারেন করেন গা, এটা বলে সে করেন। আমার ছোটো ভাই গেছিলো ওখানে, আমার ছোটো ভাই মাসুদ জানা গেছিলো, তার কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার করছিল। পরে আমি বলছি যে স্বাক্ষর দিস না, চলে ওরা ভাড়া ভাঙিয়ে নিয়ে যায়, কী করে করুক গা, ভাড়ায় কোনো স্বাক্ষর দিস না। পরে মাসুদের কোনো স্বাক্ষর দেয় নাই, চলে আসছে। আমার প্রায় 1 কোটি টাকার সমপরিমাণ ক্ষতি করছে। ইটগুলা লুটতরাজ হয়ে গেছে, অনেকগুলো মানুষ নিয়ে গেছে, কে কীভাবে নিয়ে গেছে না নিয়েছিল লোকজন সহ আসলে। এবং আনিস পরবর্তীতে আরও হুমকি দিছে যে ভাড়ায় আমি কেমনে ঢুকি, আমাকে ভাড়ায় ঢুকতে দিবে না, এরকম একটা হুমকি দিছে। আমি আইনত কোনো ব্যবস্থা নেই, কারণ যেহেতু আমি আওয়ামী লীগ করি। এই সময় প্রশাসন তো আমার কথা গুরুত্ব দেবে না, এই জন্য আমি প্রশাসনকে ব্যাপারে জানাই নাই। আমি খুব নিরুপায় হয়ে আছি এখন। এই ব্যবসা প্রতিষ্ঠান আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পরে আমার আর্থিক সংকট থেকে শুরু করে যাবতীয় সংকটে আমি এখন জরাজীর্ণ হয়ে গেছি। আমি আমার সংসার চালাতে পারতেছি না, আমার সন্তানদের পড়ালেখা চালাতে পারতেছি না। এই আনিসের দ্বারা আমার সর্বোচ্চ ক্ষতি হচ্ছে। সাথে ছিল 8 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জিয়া। আমি জিয়াকেও বলছি যে জিয়া একসাথে মেম্বারই করছি, তুমি আমার এই ক্ষতিটা করিও না। জিয়া বলে যে আমার ভাই আমি কি করবো, আমি তো বেকুল ব্যবসা করি, আমাকে তো আনিস এসে চাপ দিয়ে নিল, জামাত করে এখন না গেলে তো আমাকে হুমকি দেয়। জিয়া এই ধরনের কথাবার্তা বলছে। পরে জানতে পারলাম যে না, জিয়া ওইটার সাথে জড়িত আছে।